এই স্ত্রীকে কখনো আপনি বিশ্বাস করবেন না। নাম্বার 1, যে স্ত্রী আপনার কাছ থেকে কথা লুকায়। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি কোনো লুকোচুরি থাকে, আপনার স্ত্রী যদি আপনার কাছ থেকে কোনো কিছু লুকায়, আপনি কখনো সেই স্ত্রীকে আর বিশ্বাস করবেন না। কারণ ওই স্ত্রী আসলে বিশ্বাসযোগ্য নয়। সেই স্ত্রী হয়ে আপনাকে বিশ্বাস করতে পারছে না। আর ঠিক এই কারণে আপনারও আপনার স্ত্রীকে বিশ্বাস করা ঠিক হবে না। হতে পারে স্ত্রী আপনার জীবনের সবচাইতে কাছের মানুষ, কিন্তু তারপরেও চোখ কান বন্ধ করে অন্ধবিশ্বাস তাকে কখনো করবেন না। 2 নাম্বার, যে স্ত্রী বিয়ের আগে কোনো সম্পর্ক থাকলে ওই সম্পর্ক যদি ভুলতে না পারে, ওই স্ত্রীকে কখনো আপনি বিশ্বাস করবেন না। কারণ সে যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে ফেলতে পারে। যে কোনো সময় ওই স্ত্রী পরকীয়ার একটা সম্পর্ক ঘটিয়ে ফেলতে পারে। যদিও এই বিষয়টা নেগেটিভ, তারপরেও যে স্ত্রী তার প্রাক্তন প্রেমিককে ভুলতে পারে না, সেই স্ত্রীকে আপনি কখনো বিশ্বাস করবেন না। 3 নাম্বার, যে স্ত্রী আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করে না, সম্মান দিয়ে কথা বলে না, দেখভাল করে না, ওই স্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না। এই স্ত্রী যে কোনো মুহূর্তে আপনার বাবা মায়ের গায়ে পর্যন্ত হাত তুলে ফেলতে পারে। কারণ এই স্ত্রীর আচার ব্যবহার, চরিত্র, মন মানসিকতা কোনো কিছুই ভালো নয়। সাধারণভাবে বোঝা যায়, যদি আপনার স্ত্রীর বা এই ধরনের স্ত্রীর মন মানসিকতা ভালো হতো, চরিত্র ভালো হতো, আর নেচার ভালো থাকতো, সে অবশ্যই আপনার বাবা মাকে, হাজব্যান্ডের বাবা মাকে সম্মান করতো, ভালো চোখে দেখতো, দেখভাল করতো। একটা সাধারণ কথা চিন্তা করেন, আপনার সামনেই আপনার বাবা মাকে আপনার স্ত্রী সম্মান করে না, তাহলে আপনি যখন থাকবেন না, আপনার অবর্তমানে আপনার বাবা মার সাথে আপনার স্ত্রী কি করতে পারে একটু ভাববেন। তাই যে স্ত্রী বা আপনার হাজব্যান্ডের বাবা মাকে সম্মান করে না, সেই স্ত্রীকে কখনো বিশ্বাস করবেন না। নাম্বার 4, যে স্ত্রী আপনার কাছে মিথ্যা কথা বলে, সেই স্ত্রীকে আপনি কখনো বিশ্বাস করবেন না। কারণ যে স্ত্রী আপনি তার সব কিছু, আপনি তার হাজব্যান্ড, আপনাকেই সত্য কথা বলতে পারে না, আপনাকেই মিথ্যা কথা বলে থাকে, তাহলে সে পৃথিবীর অন্য কাউকে কোনোদিনও সত্যি কথা বলতে পারবে না। সে সবসময় সবার সাথে মিথ্যাচার করে বেড়ায়। তাই এই ধরনের স্ত্রীকে কখনো কোনো সময় বিশ্বাস করবেন না। 5 নাম্বার, যে স্ত্রী হাজব্যান্ডকে সব সময় সন্দেহের চোখে দেখে, অথচ স্ত্রী কিন্তু নিজে পরিষ্কার না, অর্থাৎ সে নিজে কিন্তু স্বচ্ছ না, তারও কিন্তু দোষের কোনো শেষ সীমানা নাই, তার ভুলের কোনো শেষ সীমানা নাই, কিন্তু সে তার হাজব্যান্ডকে সন্দেহের চোখে রাখে। এমন স্ত্রীকে কখনো বিশ্বাস করতে যাবেন না। আপনি সামান্য একটা মোবাইল ফোন হাতে নিলেই সে ভাবে আপনি কোনো না কোনো মেয়ের সাথে মেসেজিং করছেন, চ্যাটিং করছেন, কথাবার্তা করছেন, যোগাযোগ রাখছেন, অথচ সে যে প্রতিনিয়ত অন্যান্য ছেলেদের সাথে চ্যাটিং করে বেড়াচ্ছে, এই বেলায় কিন্তু তার কোনো সমস্যা নেই। এই ধরনের মানুষগুলো কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে থাকে, এদেরকে কখনো বিশ্বাস করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে গেছেন, তোমরা সেই সকল লোকদের কাছ থেকে দূরে থাকো যারা নিজে খারাপ, নিজেকে ভালো না বানিয়ে অন্যকে ভালো করার চেষ্টা করে। আগে আপনাকে নিজেকে ভালো হতে হবে, আপনার আগে নিজেকে ভালো বানাইতে হবে, তারপর আপনি আরেকজনকে ভালো বানাইতে যান। তাছাড়া যাবেন না। আপনি নিজেই যেখানে ভালো না, সেখানে আপনি অন্য কাউকে কেন ভালো করার চেষ্টা করতে যাবেন? কেন যাবেন? এই ধরনের মানুষকে কখনো বিশ্বাস করবেন না। যত পারবেন এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।